আগেও আপনি আইনের প্রতি আস্থা রাখতে পারেননি, এখনো আপনি আইনের প্রতি আস্থা রাখতে পারেননি। দেখুন, জামিন হওয়াটাও একটা প্রক্রিয়া, জামিনও হওয়ারও একটা প্রক্রিয়া আছে। আপনি যখন কোনো মামলা ডিসমিস করবেন সেটি কোনো না কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। ব্যাপারটা এটা হওয়ার কথা না যে এক নোটিস আপনি বললেন, এমনকি ক্ষমা প্রার্থনা করা রাষ্ট্রপতির কাছে, সেটাও একটা প্রক্রিয়া, কিন্তু আপনি কোনো প্রক্রিয়ার মধ্যে যাননি। আপনি কি করেছেন, এক দেধারসে উইদাউট এনি রিজন, হতে পারে কোনো মানুষকে আপনার বিনা অপরাধে জেলে দেওয়া হয়েছিল, হতেই পারে, কিন্তু তারও মুক্তি পাওয়াটা ওটা তারও অধিকার। তিনি যে নিরপরাধ ছিলেন এটাকে আগে জাস্টিফাই করাটা। তাহলে এই পুরো প্রক্রিয়ার মধ্যে আপনি তো অনুপ্রবেশই করেননি, অর্থাৎ আপনি আগেও ছিলেন না, আগে ছিল এক রকমের জোর জবরদস্তিমূলক, আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে নেহায়েত, মানে আমি হাত ছেড়ে একটা গা ছাড়া ভাব, ভীষণ রকমের অথর্বতা, একদম রন্ধে রন্ধে। আপনি দেখতে পারবেন, শুধু এটি না, আমি আজকে বিভিন্ন টকশোতে আমি কথাটি বলেছি, শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা এটা নিয়ে আজকের গল্প হওয়ার কথা না, এটা কিন্তু দীর্ঘ গত 3 মাস 4 মাস ধরে বারবার, কারণ ওটা কি ছিল, এটা একদম মানুষের প্রাথমিক নিড ছিল, জানমালের নিরাপত্তা, এটি কিন্তু প্রাথমিক নিড, ভুলে যাওয়ার কোনো কারণ নেই। এই যে 14-15 বছরের যে স্বৈরাচারী যা বলা কিছু হয় যে সরকারটি, সেটিও যখন আমাদের জানমালের নিরাপত্তায় সাধারণ মানুষজন আক্রান্ত হয়েছে তখন কিন্তু তারা বিস্ফোরিত হয়েছে। কাজে এই যে জানমালের নিরাপত্তা যে খুব গুরুত্বপূর্ণ, এটি যদি ওনারা বুঝেও না বুঝার ভান করে তাহলে এটা ভীষণ রকমের দুঃখজনক। আর আরেকটা কথা আমি বলতে চাই, দেখেন কোন এক অদ্ভুত কারণে আমরা নিবিজ্ঞানী হিসেবে কথা বলে দেখেছি, আপনার ট্রাফিক সার্জন বা এই যে এই জায়গায় ভীষণ রকমের অদল বদল হওয়ার একটা ব্যাপার আছে কিন্তু, অর্থাৎ যিনি জীবনে ঢাকা শহরে কখনো ওই অর্থে কাজ করেননি তাকে দেখা যাচ্ছে মফস্বল শহর থেকে এখানে ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। খুব স্বাভাবিকভাবেই এই শহরের যেই আপনার পয়েন্ট বলেন বা কি যে প্রসেস, কি মেকানিজম, এই সিন্ডিকেটগুলো সম্পর্কে তার অজানা। এই যে একটা আপনি অদল বদল করছেন, এখন প্রশ্ন হচ্ছে আপনি অদল বদল রাজনৈতিক কারণে করছেন, সেটিকে আপনি প্রায়োরিটাইজ দিবেন নাকি আমার জানমালের নিরাপত্তাকে প্রায়োরিটাইজ দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা কথা না বললেই না, এটা বলে আমি করব, সেটি হচ্ছে যে দেখেন আমাদের যেই যদিও আমি ক্ষেত্রে একটু দ্বিমত পোষণ করি, মানে হেলমেট পরা বা না পরার সাথে কিন্তু ব্যাপারটা না, মানে আপনি যদি কারো চেহারা চিনতে চান, চেহারা তো আপনি অনেক চিনেন, আইন শৃঙ্খলা বাহিনী এত এত ভালো, আপনি অপারেশন ডেভিল হান্ট করেন, বসে বসে পুঁটি মাছ ধরেন, আর মাফিয়ারা সব বিদেশে বসে এ টিম বি টিম করে আপনাকে বলে যে অমুক করো এবং তমুক করো। আমাকে বলেন 5ই আগস্টের পরে এই যে বড় বড় যারা কিনা এই হত্যার সাথে যুক্ত, একদম সরাসরি ইউএন এর রিপোর্ট অনুযায়ী, একদম একদম আমি ইউএন এর রিপোর্টের কথা বলছি, আমি কোনো দেশি রিপোর্টের কথা বলছি, এরা দেশ ছেড়ে পালালো কিভাবে? সেই প্রশ্ন আপনি এখন যে কোন ওয়ার্ডের কোন ইসের কোন একজনকে ধরে আপনি নাম দিয়ে দিলেন ডেভিল হান্ট, আর আমরা বাহবা দিব, এত বোকা বাংলাদেশের জনগণ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আনিস আলমগীর। এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করছে, নিত্যদিনের সংকট যখন আইন শৃঙ্খলা নিয়ে, নিরাপত্তা নিয়ে শেষ হচ্ছে না, তখন নির্বাচনের দামামা তো ঠিক মতোই বাড়ছে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন, এই প্রশ্নের সুরাহা এখন পর্যন্ত স্পষ্ট তো আসলে হয়নি। আমরা 2-3 দিন আগেও শুনলাম যে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার ব্যাপারে সংস্কার কমিশন একটা মত দিয়েছে, তাও মাত্র 3 মাস পরেই। আইন শৃঙ্খলার এই পরিস্থিতি, ধরলাম যদি স্থানীয় সরকার নির্বাচন আগেও না হয়, জাতীয় নির্বাচনের কথা আজও বলেছেন যে তিনি বলেছেন যে ডিসেম্বরে না হলেও বড়জোর মার্চ পর্যন্ত হতে পারে, শফিকুল আলম এমনটি বলেছেন। যদি ডিসেম্বরে হয় বা মার্চেও হয়, এই পরিস্থিতি এখন যা দেখছেন সেটি আসলে নির্বাচনের জন্য কতটা ইতিবাচক হবে? নির্বাচনের জন্য ইতিবাচক তো বিষয়টা তো অন্যভাবে, নির্বাচন তো করতেই হবে এনিহাও, কিন্তু নির্বাচন আসলে করতে পারবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এই অবস্থা হয়, নির্বাচন অনুষ্ঠান তো অসম্ভব হয়ে যাবে। এবং এটা যদি ওই টার্গেটই হয়ে যায় থাকে যে নির্বাচনকে আরো পিছিয়ে দেওয়া, তাহলে হতে পারে, তাহলে এই জন্য হয়তো করা হচ্ছে, আইন শৃঙ্খলার প্রতি কোনো দায়িত্ব নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এই অবস্থা থাকে তো যে কেউ নির্বাচনে যাবে না, কারণ আপনি তো আমার ভোটাধিকার আমি প্রয়োগ করতে পারবো কিনা সেই গ্যারান্টি নাই আমার কোন গরজ পড়েছে যে আমার জীবন বিপন্ন করে আমি ভোট দিতে যাব। দ্বিতীয়ত আপনি যে বলছেন স্থানীয় সরকার না
জাতীয়। জাতীয় ইয়েতে, এটা একটা বিরোধ আছে। এটা রাজনৈতিক দলগুলোকেই মীমাংসায় আসতে হবে। তারা সরকারের সঙ্গে তারা আসলে কোনটা আগে চায় এবং কেন চায় তার একটা যুক্তি দিতে হবে। কিন্তু আমি দেখছি অন্যটা, আমি দেখছি যে আসলে স্থানীয় সরকার আগে পরে তো পরের বিষয়। স্থানীয় সরকারের যেই কাঠামো চেঞ্জ করার যে সুপারিশ করেছে সেটাতে ইল মোটিভে। আপনি হয়তো খেয়াল করেন না যে সংস্কারের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেখানে চেয়ারম্যান নির্বাচন, ইউনিয়ন পরিষদ, তারপর পৌরসভা, সিটি কর্পোরেশন, তারপরে আপনার উপজেলা, এই নির্বাচনগুলো আমরা আগে সরাসরি ভোট দিতাম। আমি কাকে চেয়ারম্যান বানাবো, কাকে মেম্বার বানাবো, সব কিছু। এখন এরা প্রস্তাব করছে এগুলো এভাবে হবে না, এগুলো আপনি আগে কিছু মেম্বারদেরকে ভোট দেবেন, ওই মেম্বারগুলো, কাউন্সিলরগুলো আবার তাদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচন করবেন।